ভাই আমার হাসি মানে এতটা আনন্দ লাগতেছে, এটা আসলে দুঃখের কান্না, এটা হচ্ছে খুবই আনন্দের কান্না। সম্পূর্ণ কোনো টাকা পয়সা ছাড়াই, মাত্র 56 টাকার বিনিময় বাবা অনেক হেল্প করেছে। সব মানে অনেকগুলো মাঠ করা হয়ে গেছে, পুলিশে বলছিল পুলিশে এবার আবেদন করো, হচ্ছে ইনশাল্লাহ হয়ে যাবে। ইনশাল্লাহ আবেদন করলাম, টাকা আব্বু কাছ থেকে টাকা নিয়ে 120 টাকা নিয়ে আবেদন করলাম। আশা ছিল এবার রিজেন্ট পরীক্ষা ভালো ছিল, তো এই জন্য আশা ছিল যে এবার হবে। বাবা অটো চালান, পাশাপাশি কৃষিকাজ করেন আব্বুই। প্রথম দিন প্রাথমিকভাবে বাছাই করার পরে দ্বিতীয় দিন 200 মিটার দৌড়, পুশ আপ, হাই জাম্প, লং জাম্প এগুলো সিলেক্ট হওয়ার পর তৃতীয় দিন গেলাম। তৃতীয় দিনে 1600 মিটার দৌড়, টায়ার ড্রাগিং, রোপ ক্লাইম্বিং এগুলো কমপ্লিট করার পরে আমরা রিটেনের জন্য মনোনীত হই। মনোনীত হওয়ার পরে রিটেন পরীক্ষা আলহামদুলিল্লাহ টিকার পরে সকালবেলা রিটেন পরীক্ষার রেজাল্ট দেয় এবং রাত্রে মাত্রই সে ভাইভা পরীক্ষা দেওয়ার পরে সারাদিন ভাইভা নেওয়ার পরে ভাইভা রেজাল্ট সহকারে আমরা মানে সব প্রাথমিকভাবে আমরা মনোনীত হই বাংলাদেশ পুলিশ কনস্টেবলের। নিয়োগ কমিটির প্রধান হিসেবে ভালোভাবে একটা নিয়োগ প্রক্রিয়া শেষ করতে পারাটা নিঃসন্দেহে খুবই আনন্দের এবং খুব সুখের একটা বিষয় আর কি। যেহেতু আমি এই জেলায় এসেছি গত নভেম্বরের শেষের দিক থেকে, এই জেলায় এটা আমার প্রথম নিয়োগ পাওয়া, সেই হিসাবে আমি এবং আমার টিম আমরা সবাই খুব খুশি যে আমরা খুব চমৎকারভাবে স্বাচ্ছন্দ্যপূর্ণ একটা এনভায়রনমেন্টে খুব যোগ্যতম প্রার্থীদেরকে আমরা বাছাই করতে পেরেছি এবং কোনো রকম আমাদের এখানে কোনো প্রেশার নিতে হয় নাই। সম্পূর্ণ নিরপেক্ষভাবে কোনো বাহ্যিক প্রেশার ছাড়া তাদের যোগ্যতা অনুযায়ী আমরা মনে করছি যে আমরা তাদেরকে নিয়োগ দেওয়ার জন্য সিলেক্ট করতে পেরেছি।